নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দুর্গাপুরের ইস্পাত নগরীর তানসেন এলাকায় বুধবার গভীর রাতে রাজনৈতিক উত্তেজনার ঘটনা ঘটল। গোপন বৈঠকের উদ্দেশ্যে সেখানে তৃণমূলের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষকে ঘিরে ধরেন বিজেপি কর্মীরা। পরে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে তাকে। বিজেপির জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট স্বর্ণেন্দু হালদার অভিযোগ করেন, রাজীব ঘোষ দীর্ঘদিন রাজনৈতিক প্রতিহিংসা, টাকা তোলার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর রাজীব ঘোষ নিজের পিঠ বাঁচাতে বিজেপির দুর্গাপুর পশ্চিম বিধানসভার কনভেনর সন্তোষ মুখার্জির সঙ্গে যোগাযোগ করতে আসতেন। এছাড়াও রাজীব ঘোষের বিরুদ্ধে শ্লীলতাহানিরও অভিযোগ রয়েছে। বিজেপির তরফে পরিষ্কার করে বলা হয়েছে, তৃণমূলের কোনো নেতা নেত্রীকে বিজেপিতে নেওয়া হবে না। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনা হচ্ছে রাজীব ঘোষ বলে যে এখানকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, সে সন্তোষদার কাছে যায়। ঠিক আছে, তো যাওয়ার জন্য যে দলের নির্দেশ ছিল কিছু লোককে ঘরে ঢোকানোর। সন্তোষদা যেহেতু আমাদের বিধানসভা কনভেনার আছে, তো ওনার কাছে যখন যায় উনি তখন আমাদের ছেলেগুলোকে ফোন করে যে আমার কাছে আসছে, আমাদের কি করা উচিত। তখন আমাদের ছেলেপেলে যায় দেখে, তো তখন আমাদের 2021 থেকে উনি যা অত্যাচার করেছে আপনারা কম বেশি সবাই জানেন। উনির সঙ্গে ওনার দলবল যা ছিল, তো সবাই মিলে যা অত্যাচার করে তার বিরুদ্ধে আমাদের পার্টি থেকে এমনি নির্দেশ দেওয়া আছে, যারা 2021 থেকে 24 পর্যন্ত মারামারি করেছে, রাজনৈতিক হিংসা করেছে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। আর প্রশাসনকে নির্দেশ দিয়ে তাদেরকে থানায় নেওয়া। তাদের নামে কেস ছিল, তো এদের নামে অনেক ভুড়ি কেস ছিল, এতদিন ঘুরে বেড়াচ্ছিল। তো আজকে হঠাৎ আমাদের ওখানে গেছিলো কথা বলতে, তো আমরা কোনো আশ্রয় দিই। আমাদের যারা সিনিয়র রাজা লিডার ছিল এবং রাজা ওখানে উপস্থিত ছিল, রাজা নেতৃত্ব ওখানে শান্তিভাবে প্রশাসনকে ফোন করে ওকে থানার হাতে দেওয়া হয়। আগামী দিনে আর যেরকম যারা দুষ্কর্ম করেছে, লুটপাট করেছে, মারধর করেছে, মা বোনদের অত্যাচার করেছে, তাদেরকেও প্রশাসন কাছে বলে আসলাম, আপনারা যথাযথ দায়িত্ব পালন করবেন।